কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় দুটি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। সোমবার 14 জুলাই দিবাগত রাত 3টার দিকে চকরিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রাতের নীরবতা ভেঙে এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি টর্চ লাইট ও একটি ধারালো দা। ঢুকেই অস্থিরের মুখে স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ধর্ষণের সময় ঘরে থাকা তার 2 শিশু সন্তান চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্না শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে খবর পেয়ে রাতেই বাসায় ফেরেন পুলিশ সদস্য। পরদিন সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ চুরি, ভয়ভীতি ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এদিকে কক্সবাজারে সম্প্রতি একের পর এক ভয়াবহ অপরাধের ঘটনা ঘটছে। পর্যটন নির্ভর এই জেলায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক কারবার, অস্ত্র চোরাচালান এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট অপরাধ বেড়েই চলেছে। এবার পুলিশের পরিবারের সদস্য নিজ বাসায় ধর্ষণের শিকার হওয়ায় জনমনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে রাতের আধারে একটি পরিবারকেও ঘরে ঢুকে রেহাই দিচ্ছে না। তাদের মতে, পুলিশের পরিবারের সদস্য যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের ভাগ্যে কি আছে। ভুক্তভোগীর স্বজন ও প্রতিবেশীরা বলছেন, ধর্ষককে গ্রেপ্তার করলেই চলবে না, দ্রুততম সময়ের মধ্যে তার বিচার হওয়া জরুরি, নইলে এমন দুঃসাহসী ঘটনা আরও ঘটবে আর মানুষ বিচারহীনতার গ্লানিতেই জর্জরিত থাকবে। তবে সাম্প্রতিক সময়ে যে হারে এ ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তাতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে বলে অনেকেই মনে করছেন। আইনশৃঙ্খলা আরও সুচার হলে পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আরও সুচার হয়, হয়তো এই ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে। ভুক্তভোগী এবং সাধারণ নাগরিকরা অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসন এখন ঘুমিয়ে সময় পার করছে। পুলিশের দায়িত্বহীনতার কারণেই এ ধরনের অপরাধগুলো ঘটছে।